পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে এসেছে, ফজর কিভাবে এসেছে, জোহর কিভাবে এসেছে, আসর, মাগরিব, এশা এগুলো কিভাবে এসেছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। যারা মুমিন, যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাদেরকে বলতেছি। যারা ঈমান আনো নাই তাদেরকে আমি বলতেছি না, যারা ঈমান এনেছো শুধুমাত্র আমি তাদেরকে বলতেছি। সেজন্য এখানে মুমিনিন শব্দটা উল্লেখ আছে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ তাআলা মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের খেদমতে 5 ওয়াক্ত নামাজ কিভাবে এসেছে, ফজর কিভাবে এসেছে, জোহর কিভাবে এসেছে, আসর, মাগরিব, এশা এগুলো কিভাবে এসেছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে নবীজির মাধ্যমে ঘোষণা দিলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি। দিনের শুরুতে এবং শেষে, দিনের শুরুতে এবং শেষে তোমরা নামাজ কায়েম করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। দিনের শুরুতে যদি আমরা লক্ষ্য করি, দিনের শুরুতে যে নামাজের কথা বলা হয়েছে ওই নামাজের নাম হলো সালাতুল ফাজর, ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আমাদের দিন শুরু হয় ফজর নামাজের সময় দিয়ে। তো তোমরা দিনের বেলায় দিনের শুরুতে নামাজ কায়েম করো, এটার মানে হচ্ছে তোমরা ফজরের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তো আমরা ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়ি, 2 রাকাত ফরজ পড়ি। 2 রাকাত সুন্নাত সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে দুনিয়া, আর একটা হচ্ছে দুনিয়াতে যা কিছু আছে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু থেকেও অনেক বেশি উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। এরপর আমরা ফজরের 2 রাকাত ফরজ পড়ে থাকি, আদায় করে থাকি। এই ফজরের 2 রাকাত ফরজ কিভাবে আসলো, কার নামাজ আমরা ফরজ হিসেবে করতেছি? হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এরা দুইজন আল্লাহর হুকুমে যখন জান্নাতে বসবাস করছিলেন, ওই সময় একটা আয়াত বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। বেহেশতের পাশে, জান্নাতের পাশে গুন্দম ফল নামের একটা গাছ ছিল। ওই গাছ ছোঁয়া তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা, ওই গাছের নিকটেও তুমি এবং হাওয়া, অর্থাৎ আদম এবং হাওয়া, তোমরা কেউ যাবে না। সুবহানাল্লাহ। তো যাই হোক, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জেদ্দায় পাঠালেন মা হাওয়া আলাইহিস সালামকে, শ্রীলঙ্কায় পাঠালেন আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। যে মুহূর্তে যতদিন হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজন বেহেশতের মধ্যে ছিলেন, সেখানে কোনো রাত ছিল না, দিন ছিল না, সবসময় একই রকম ছিল। সুবহানাল্লাহ। যে দিন থেকে, যে মুহূর্ত থেকে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে পাঠানোর সাথে সাথে ওই যে দুনিয়াতে রাত এবং দিনের হিসাব আছে, যেটা জান্নাতে ছিল না। আদম আলাইহিস সালাম যখন রাত হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, একটু একটু ভয় পেয়ে যেতেন, চিন্তিত হয়ে যেতেন, চিন্তায় পড়ে যেতেন। আর যে মুহূর্তে দিন শুরু হয়ে যেত, আমার আদম আলাইহিস সালাম খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। দিন শুরু হওয়ার সময় রাতের অন্ধকার চলে যায়, দিনের আলো চলে আসে।
তো দিন শুরু হওয়ার সাথে সাথে আলো দেখার সাথে সাথে দিনের আলো দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাম খুশি হয়ে যেতেন। আদম আলাইহিস সালাম দিনের আলো দেখে খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়তেন, যেটা বর্তমানে আমরা ফজর নামাজের ফরজ হিসেবে পড়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এভাবেই ফজর নামাজ এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ নিয়মিত এবং সময়মতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। তো এখন ফজর নামাজের সময়টা শুরু হয় কখন? সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুবহে সাদিক কোনটা? আবার আপনার একেবারে রাতের শেষ ভাগে, রাতের শেষ মুহূর্তে পূর্ব আকাশে, পূর্ব দিকে একটা সাদা সাদা আলো দেখবেন, সামান্য সামান্য সাদা সাদা আলো দেখবেন আকাশে পূর্ব দিকে রাতের শেষ ভাগে, সেটাকে বলা হয় সুবহে সাদিক। তখন থেকেই আপনার ফজরের সময় শুরু হয়, আর সূর্য না ওঠা পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সময় থাকে। সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত ফরজ পড়ে থাকি। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। ও আমার বান্দারা, যখন মাথা বরাবর সূর্য আসে, মাথা বরাবর সূর্য আসার পরে যখন একটু একটু পশ্চিম দিকে যেতে থাকবে, সূর্য হেলে পড়বে, ঠিক সে মুহূর্ত থেকে তোমরা জোহর নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমাদের মাথা বরাবর যখন সূর্য আসবে তখন নামাজ পড়া নিষেধ। যে মুহূর্ত থেকে আপনার সূর্য মাথা বরাবর থেকে একটু একটু পশ্চিম দিকে যেতে থাকবে, হেলে পড়বে, তখন থেকে জোহর নামাজের সময় শুরু হয়। সুবহানাল্লাহ। কতক্ষণ থাকবে? জোহরের সময় থাকবে আমাদের বডি, দেহ, এটা ছায়া ডাবল হওয়া পর্যন্ত, আমাদের ছায়া ডাবল হওয়া পর্যন্ত জোহরের সময় থাকবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম যা যা বলেছেন সব কিছু শুনে খুশি হয়ে নিজের ছেলেকে আর কোরবানি করতে হচ্ছে না, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে 4 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। ওই 4 রাকাত নফল নামাজ বর্তমানে আমরা জোহরের 4 রাকাত ফরজ হিসেবে পড়তেছি। সুবহানাল্লাহ। এভাবেই জোহরের নামাজটা এসেছে। তার মানে এই জোহরের নামাজ সর্বপ্রথম 4 রাকাত ফরজ নফল হিসেবে আদায় করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আসরের নামাজের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও আমার বান্দারা, তোমরা প্রত্যেক ওয়াক্তের নামাজ হেফাজত করো, অর্থাৎ সঠিকভাবে এভরিডে, প্রতিদিন আদায় করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ যেটা, মাঝখানের নামাজ যেটা, সেটা নিয়ে তোমরা অবহেলা করিও না। সুবহানাল্লাহ। যদি হিসাবে মিলান, যদি হিসাবে আসেন মাঝখানের নামাজ, মধ্যবর্তী নামাজ কোনটা, হিসেব মিলাই দেখেন, আগে 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, ফজর জোহর, ওদিকে মাগরিব এশা, মাঝের নামাজ হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা আসরের নামাজের ব্যাপারে অবহেলা করিও না, সঠিক নিয়মে প্রতিদিন এভরিডে আদায় করো। সুবহানাল্লাহ। এই আসরের নামাজ কিভাবে আসলো? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, আল্লাহর হুকুমে মাছ খেয়ে ফেলছিলেন ইউনূস নবীকে। যেই দিন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন, মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, সেই দিন ইউনূস নবী আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহর দরবারে 4 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছিলেন। ইউনূস নবীর আদায় করা 4 রাকাত নফল নামাজ বর্তমানে আমরা আসর নামাজে 4 রাকাত ফরজ হিসেবে পড়তেছি। সুবহানাল্লাহ। আসরের সময় ছায়া ডাবল থেকে একটু একটু বেড়ে যাবে, বেড়ে যাওয়া শুরু হবে, তখন থেকে আসর নামাজের সময় শুরু হয় এবং সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত আসরের সময় থাকে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের প্রথম ভাগ এবং শেষ ভাগে তোমরা নামাজ কায়েম করো। প্রথম ভাগ মানে ফজরের নামাজ,
আর দিনের বেলায় শেষ ভাগের নামাজ মানে মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম 40টা বছর ইউসুফ আলাইহিস সালামের দেখা পান নাই। 40 বছর পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ নবীকে ফিরে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য খুশি হয়ে 3 রাকাত শুকরিয়ার নামাজ, নফল নামাজ আদায় করেছিলেন, যেটা বর্তমানে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে আদায় করে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই মাগরিবের নামাজের সময় সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের নামাজের সময় শুরু হয়। আপনার পশ্চিম আকাশে লালিমা, একটা লাল লাল রঙের, লাল বর্ণের ভাব থাকে, আভাস থাকে। ওই লালিমা লাল বর্ণের আভাস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকবে। সুবহানাল্লাহ। যে মুহূর্ত থেকে পশ্চিম আকাশে লালিমা থাকবে না, লাল আভাস থাকবে না, তখন থেকে এশার নামাজের সময় শুরু হয়। সুবহানাল্লাহ। এশার নামাজের সময় কতক্ষণ থাকে? কেউ কেউ বলতেছেন ফজর নামাজের সময় শুরু হওয়া পর্যন্ত সারা রাত এশার নামাজের সময় থাকে। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন, ফকিরা বলেছেন রাতের মাঝখান পর্যন্ত 12টা সাড়ে 12টা পর্যন্ত এশার নামাজের সময় থাকে। সুবহানাল্লাহ। এশার নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়া যুলাফাম মিনাল লাইল। রাতের বেলায় তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের বেলায় তোমরা এশার নামাজ আদায় করো। এই যে এশার 4 রাকাত ফরজ আমরা পড়ে থাকি, এটা কিভাবে এসেছে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাঠির বাড়ি দিয়ে নীল নদ পাড়ি দিলেন। আল্লাহর হুকুমে নীল নদে মূসা আলাইহিস সালাম লাঠির বাড়ি দিলেন। ওই নীল নদের লাঠির বাড়ি পাওয়ার সাথে সাথে একটা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাস্তা হওয়ার পরে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা যারা ঈমান এনেছে তারা মূসা নবীর সাথে ওই নীল নদ পার হয়ে গেলেন। ওই নীল নদ পার হওয়ার পরে এদিকে মূসা নবীকে, মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, উম্মতদেরকে ফিরআউনের গোষ্ঠী, ফিরআউনের সম্প্রদায়, ফিরআউনের বাহিনী এরাও ধাওয়া করতে করতে দৌড়াতে দৌড়াতে রাস্তায় উঠে পড়ল। সাগরের মাঝ বরাবর যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে নীল নদ আর বাগাবাগিনে ওই রাস্তার পানির সাথে মিশে গেছে। দোনো দিক থেকে পানির চাপা দিয়ে ফিরআউন বংশ ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা নবী সহ মূসা নবীর উম্মতরা নীল নদ পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে খুশি হয়ে 4 রাকাত নফল নামাজ শুকরিয়া আদায় করার জন্য আদায় করেছিলেন। মূসা নবী আলাইহিস সালামের আদায় করা নফল নামাজ আজকে আমরা প্রতিদিন রাতের বেলায় এশার নামাজের 4 রাকাত ফরজ হিসেবে আদায় করে যাচ্ছি। সুবহানাল্লাহ। ফজর নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ সময় কখন থেকে কতক্ষণ পর্যন্ত এবং কোন নামাজ কোন নবী পড়েছিলেন সবগুলো শুনেছেন, সময় সহ শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া